আসসালামু আলাইকুম। আমি তানজির হাসান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমান এই স্যাটেলাইট বেতনার যুগে যুবক-যুবতী বিশেষ করে যেকোনো মানুষের ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, "ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।" আল্লাহর আদেশ হচ্ছে তোমরা তোমাদের আমানতসমূহ যথাযথভাবে তার হকদারের নিকট পৌঁছে দাও। আল কোরআন। প্রিয় উপস্থিতি, আমাদের এই ২ চোখ, আমাদের এই কথা বলার ক্ষমতা, আমাদের এই ব্রেন, আমাদের পুরো দেহটা আল্লাহ তাআলা দেওয়া একটি আমানত। যদি আমরা আমাদের এই আমানতসমূহ আল্লাহর বিধানের বাইরে ব্যবহার করি, তাহলে আমানতের খেয়ানত হবে। দুনিয়াতে কোনো ব্যক্তির কাছে যখন আমরা কিছু টাকা গচ্ছিত রাখি, যদি সেই ব্যক্তি টাকাগুলো সে খেয়ানত করে দেয়, আমরা কিন্তু দ্বিতীয়বার তার কাছে আমানত গচ্ছিত রাখি না। একবার ভেবে দেখুন, আল্লাহর এ দেওয়া আমানত যদি আমরা অবৈধ পন্থায় ব্যবহার করি, অশ্লীলতায় ব্যবহার করি, বেপরোয়া কাজে ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি দ্বিতীয়বার ফিরিয়ে নাও দিতে পারেন। যদি না দেন, তাহলে কাল কিয়ামতে আমাদের কী অবস্থা হবে? যদি আমাদেরকে অন্ধ করে তোলেন, তখন মানুষ বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। হে রব, আমার কি হলো? আমি তো দুনিয়া জীবনে দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম। তাই আসুন আমরা আমাদের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করি, আমরা আমাদের দেহের আমানতসমূহের খেয়ানত না করি। আসসালামু আলাইকুম।